সমমনা মানুষের স্বেচ্ছাসেবকমূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে। এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত একটি ব্যবসা। সুন্দরবন মানুষের স্বাবলম্বী করতে এমনই উদ্যোগ নিল জনকল্যাণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। রায়দিঘির কুমড়োপাড়ার অতিথি ভবনে সহকার ভারতী প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের রায়দিঘি বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে আসা সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে এই কর্মশালার আয়োজন। দেখুন, আমাদের বাংলাতে আর্থিক দিক থেকে আমরা অনেকটাই পেছন দিকে আমরা পৌঁছে গেছি। সামান্যতম মানুষের বেঁচে থাকার যে অধিকার সেটা কিন্তু নাই। সমবায় একটি মাধ্যম যেখানে মানুষ তার সামান্য রোজগারের ব্যবস্থা হতে পারে। আজকে পৃথিবীব্যাপী তৃতীয় বিকল্প অর্থ ব্যবস্থা হিসেবে সমবায়কে বেছে নিয়েছি। কারণ দুটি আর্থিক ব্যবস্থা, যেটা পুঁজিবাদী হোক আর সমাজবাদী হোক আর সাম্যবাদী হোক, তারা আজকে ফেলিওর হয়েছে। তো সমবায় একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে সঠিক আর্থিক গণবন্টন হয়, সমস্ত মানুষের রুজি রোজগারের জায়গা হয়। এটা পৃথিবীব্যাপী মেনে নিয়েছে। আমরাও আমাদের ভারতবর্ষে প্রায় 8.5 লক্ষ রেজিস্টার সমবায় আছে। বাংলাদেশ সমবায় ক্ষেত্রে অনেকটা পিছিয়ে, যার জন্য বাংলার আর্থিক দিক থেকে দৈনন্দিন মানুষের রুজি রোজগারের যে লেভেলটা, সেটাও অনেক কম। সেই জায়গায় একটা বড় আন্দোলন আমাদের বাংলাতে শুরু হয়েছে, সমবায় আন্দোলন। সেই সমবায় আন্দোলনে সহকার ভারতী নেতৃত্ব দিচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আমরা যেটা করছি যে এখানকার রিসোর্স কী আছে, এখানকার স্কিল কী আছে, এখানকার জিনিস বাজারজাত করতে হলে কার উপরে আমরা নির্ভর করব। এই জিনিসগুলো আমরা এখানকার রিসোর্সকে কাজে লাগানো, এখানকার স্কিলকে কাজে লাগানো, এখানকার জিনিসটাকে বিশ্ব বাজারে মার্কেটিং করার জন্য ব্যবস্থা করা। এবং সেই যদি করতে হয় তাহলে সমবায় তার একটা বড় মাধ্যম, তার জন্য ব্যবস্থা তৈরি। কেন্দ্র সরকারও এক্সপোর্ট বিজনেসের জন্য কোঅপারেটিভ মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছে। সঙ্গে সঙ্গে দিন না খাওয়া মানুষদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি নিয়েছে কি, আমরা যারা প্রান্তিক চাষি, আমরা শুধু সরকার কাছ থেকে লোন দেই, এছাড়া তারা কিছু পাই না। আমাদের সম্পূর্ণ কর্মসংস্থান চাই। আমাদের আর কোনো আপত্তি নেই। আমরা সারাদিন যে রুজি রোজগার করে যা আমরা খাই, যা পড়ি, এর মধ্যে অনেক কিছু জিনিস আমাদের মধ্যে করতে পারবো। আপনারা যে সোসাইটি যদি সহযোগিতা করে, আমরা অনেক কিছু কর্মসংস্থান তৈরি করতে পারবো। জনকল্যাণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এমন অভিনব প্রয়াসে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ সুন্দরবনবাসী। এবার আমার সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই জড়িত হওয়া হলো। কি কাজ করেন আপনি? আমরা তো এখন কোনো কাজ করি না। সুন্দরবন এলাকায় কোনো কি কাজ আছে, কাজটা দিলে আমরা করতে পারবো, সেই জন্য জড়িত হব। এই ফার্নিচারে কাজ করি। আর এই সোসাইটির সাথে যুক্ত হওয়ার কারণ হলো, যদি হস্তশিল্পে যে আরও যদি কোনো কিছু পাওয়া যায়। আমরা তো আর আগে তো বাড়ি থেকে অনেক ফার্নিচারের কাজ হতো, কিন্তু এখন তো আর সেরকম কাজ নেই। এখন সব ফাইবারের জিনিস উঠে গেছে, সেসব দিয়ে এখন অনেক কাজ কমে গেছে। কিন্তু আমাদের তো সেরকম তো কিছু নেই যে আমরা একটা দোকান করব। সেরকম আমরা গরিব মানুষ, পয়সা করি নেই যে একটা দোকান করে বসবো, তাও পাচ্ছি না। এইবারে যাতে মোটামুটি আমরা কিছু যদি কাজ যদি কিছু পাই, সেইটাই আমাদের সুবিধা হয় আর কি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।